আসসালামু আলাইকুম, স্বাগতম দর্শক ভয়েস ফর ডেমোক্রেসিতে। দর্শক, আজকে সারাদিন থেকেই একটি সংবাদ প্রত্যেকটি মিডিয়ায় ঘুরে ফিরে আসছে। সেটি হচ্ছে যে একজন রাজস্ব কর্মকর্তার ছেলের 15 লক্ষ টাকা দিয়ে একটি ছাগল কেনা এবং সর্বমোট তার যে কোরবানির বাজেটটা সেটা হচ্ছে প্রায় 52 লক্ষ টাকা। 52 লক্ষ টাকা কোরবানিতে ব্যয় করার জন্য যে কোনো মানুষ সেটা করতেই পারে, সেটা যদি তার বৈধ আয় হয় এবং বৈধভাবে উপার্জনের মাধ্যমে তিনি যদি আল্লাহর নামে সেই কোরবানি দেন, তাতে দোষের কিছু নেই। তার সামর্থ্য অনুযায়ী তিনি দেবেন দরিদ্র মানুষের মধ্যে, যারা অসহায়, যারা কোরবানি দিতে পারছে না। যদি তিনি সেই সকল অসহায় মানুষের মধ্যে মাংস বিলি করেন বা কোরবানি দেন আল্লাহর নামে, নিঃসন্দেহে সেটি সওয়াবের কাজও বটে। কিন্তু প্রশ্নটা দেখা দিয়েছে একজন রাজস্ব কর্মকর্তার, তার যেখানে বেতন হচ্ছে প্রায় ৭৮,০০০ টাকা, ৭৮,০০০ টাকা মাসিক বেতনের চাকরির যে কর্মকর্তা করেন, সেই চাকরির টাকায় দিয়ে কিভাবে তার সন্তান 52 লক্ষ টাকার কুরবানির বাজেট প্রদর্শন করতে পারে, সেখানেই হচ্ছে প্রশ্নটা। অবশ্য এই সংবাদটা যখন বিভিন্ন মিডিয়ায় আসে, সেই সংবাদকে ছাপিয়ে আরও বেশি এটাকে ফলাও করে প্রত্যেকে এটা নিয়ে ট্রল করছেন, কথা বলছেন। সেটা হচ্ছে যে সেই রাজস্ব কর্মকর্তা বলছেন যে ছাগলকাণ্ড নিয়ে যে ছেলেটা ভাইরাল হয়েছে সে আমার সন্তান নয়। আলোচনাটা সেখানেই দাবি রাখে দর্শক। প্রথমত হচ্ছে তিনি একজন, অফকোর্স হি ইজ এন হায়ার এডুকেটেড পারসন, তিনি এটা ভালো করেই জানেন তিনি যদি এই কথা বলেন তাহলে সেটা প্রমাণ করা কোনো কঠিন কাজ হবে না। তাছাড়া ওই সন্তানের সাথে তার যদি একাধিক ছবি ভাইরাল হয়, তাকে মিডিয়ায় ডিএনএ টেস্ট ছাড়াও তো সেটা মানুষ খুব স্বাভাবিকভাবে বুঝবে, বা ওই সন্তানটা, ওই ছেলেটা তার পরিবারে বড় হচ্ছে কিনা তার পাশের বাসার মানুষজন বা এলাকার লোকজন তো খুব ভালো করেই জানে বা দেখে। তারপরেও তিনি কেন এই কথাটা বললেন? ইতিমধ্যে আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়ায় অনেকগুলা ছবি আমি বলছি দর্শক, আমি কয়েকটা আপলোডও করছি আপনাদের জন্য, যেটা দেখা যাচ্ছে যে বাবা ছেলে একসাথে দাঁড়িয়ে পার্টি করছেন, ছবিতে একসাথে তারা ছবির পোজ দিচ্ছেন। কাজেই এই কথা তিনি হঠাৎ করেই কেন বললেন যে ছাগলকাণ্ডে ভাইরাল হওয়া ছেলে তার নয়? আমরা সেটা একটু খোঁজার চেষ্টা করি দর্শক, তারপরে আমরা আসবো যে আসলে সমাজে কেন এই বিষয়গুলো ঘটছে, আমরা সেটা নিয়ে আলোচনা করবো দর্শক। দৈনিক ইত্তেফাকে এই ব্যাপারে বলছে যে কুরবানির পশুর হাটে ভাইরাল হওয়া অনেক পশুর মধ্যে আলোচনায় রয়েছে 15 লাখ টাকার খাসি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই খাসি ও তার ক্রেতা ইফাত নামের এক তরুণকে নিয়ে চলছে বিস্তর আলোচনা সমালোচনা। ইফাত জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমানের ছেলে বলে গুঞ্জন ওঠে, তবে সরকারি এই কর্মকর্তা বিষয়টি অস্বীকার করেছেন। মতিউর রহমান বলেন, ছাগলকাণ্ডে ভাইরাল হওয়া ওই ছেলেকে আমি চিনি না, সে আমার সন্তান নয়, আমার নাম জড়ানোয় আমিও আমার পরিবার অনেক বিব্রত। ওই ছেলে আমার আত্মীয় বা পরিচিতও নয়। আমার এক ছেলে নাম তৌফিকুর রহমান। আমি আনুষ্ঠানিকভাবে এসব প্রচারের প্রতিবাদ করব। এখন প্রশ্নটা হচ্ছে, আমি এখানে একটু থামি দর্শক, যদি এই ছেলে আপনার সন্তান নাই হয়, তাহলে আপনি অত্যন্ত জোরালোভাবে আপনি বলছেন যে প্রতিবাদ করব, আপনার বাসাটাও কেন জানি মনে হচ্ছে একটু উইকেন্ড, তাহলে এখানে সামথিং রং আমি বলবো। আমরা এখনো না জেনে কোনো ধরনের ডেফিনিট কমেন্ট করতে পারবো না দর্শক। তবে তিনি বলছেন প্রতিবাদ করবেন। তার ছেলের নাম তিনি বলছেন তৌফিকুর রহমান। এদিকে ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত সাদিক অ্যাগ্রো ফার্মের কর্ণধার মোহাম্মদ ইমরান হুসাইন জানান, আলোচিত তরুণ শুধু 1 লাখ টাকা দিয়ে ছাগলটি বুক করেছিল, কিন্তু শেষ পর্যন্ত তিনি পুরো টাকা পরিশোধ করে ছাগলটি খামার থেকে বাড়িতে নিয়ে যাননি। গত সপ্তাহে আলোচিত ছাগল সঙ্গে নিয়ে ইফাতকে উচ্ছ্বসিত ভঙ্গিতে এক ভিডিওতে বলতে শোনা যায়, 11 জুন এটি ধানমন্ডি 8-এ ডেলিভারি দেওয়া হবে। এরকম একটি খাসি কেনা আমার স্বপ্ন ছিল, এরকম খাসি আমার সামনাসামনি দেখিনি, আমার জীবনে প্রথম দেখা এটা আমার হবে জানা ছিল না, আল্লাহ নসিবে রাখছে তাই হয়েছে, এর থেকে বেশি কিছু আর কি বলবো। এখন প্রশ্নটা হচ্ছে দর্শক, এই ছেলেকে জড়িয়ে তাহলে কেন তার নামটা আসলো? এটা আমি মনে করি বিভ্রান্ত দূর করার স্বার্থে
তাহলে ওই রাজস্ব কর্মকর্তার সাথে ওই ছেলের সম্পর্কটাই বা কিভাবে মিডিয়ায় প্রচার হলো? এক। দ্বিতীয়ত হচ্ছে, ওই ছেলের সাথে তার অনেকগুলা ছবি আছে। তিনি বলছেন সাইবার ক্রাইমে যাবেন এই ট্রোলের শিকার হওয়া এই রাজস্ব কর্মকর্তা বলছেন। এখন প্রশ্নটা হচ্ছে, আপনি তো সাইবার ক্রাইমে যাচ্ছেন, আপনি সরাসরি প্রতিবাদ করুন, লাইভে এসে বলুন, বা প্রয়োজনে আপনি প্রেস রিলিজ দেন, যে বলেন যে সে আপনার সন্তান নয়। আমার কাছে বিষয়টা এখনো দুয়াশাই রয়ে গেছে দর্শক, সত্য কথা বলতে কি, কারণ এইরকম তো বলার কথা না যে আমার সন্তানই নয়। এখন কেউ কেউ এটাও ট্রল করছেন এবং বলছেন সন্তানকে এইবার রাজস্ব কর্মকর্তা, ট্যাক্স কর্মকর্তা কি করেছেন, কোরবানি দিয়ে দিয়েছেন, উৎসর্গ করে দিয়েছেন ছেলেকে। আবার যদি এটা সত্য হয়, আমরা সেটাকে এখনো এটা ডেফিনিট কোনো কমেন্ট করা যাবে না দর্শক। যদি এটা হয়, তো বাংলাদেশের দুর্নীতি যে কয়েকটি সেক্টরে মাসিভ গ্রোথে হয়, তার মধ্যে একটি হচ্ছে ট্যাক্স, ভিএটি এবং কাস্টমসে। তো তিনি সেই জায়গায় একজন কর্মকর্তা বিধায় তার ব্যাপারটা কেউ কি ইচ্ছাকৃতভাবে নিয়ে এসেছে কিনা, বা প্রথম কোন জায়গার থেকে এই পোস্টটা এসেছিল সোশ্যাল মিডিয়ায়, এমনকি পত্রিকা। সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইত্তেফাকের মতো পত্রিকা আমি অন্ততপক্ষে বিশ্বাস করি না এ ধরনের কোনো অথেন্টিকেশন ছাড়া এ ধরনের কোনো নিউজ করবে বলে। তবে তিনি কেন তার সন্তানই নয় এই কথাটাই তিনি সরাসরি বললেন, এটা আমরা বিশ্বাস করি সরকার বা দুর্নীতি দমন কমিশন সেটা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিতে, এবং সেই রাজস্ব কর্মকর্তা, আমরা জানি যে রাজস্ব কর্মকর্তা অনেকেই ঢাকা শহরে বাড়ি গাড়ি করেন, বিদেশেও বাড়ি গাড়ি তারা করে ফেলেন বাংলাদেশের চাকরি দিয়ে। একটু আগে আমি যেটা বলছিলাম যে তার বেতন হচ্ছে মাত্র ৭৮,০০০ টাকা। ৭৮,০০০ টাকা মনে করেন আপনি যদি ইংল্যান্ডে আনেন, আপনি কত হবে, খুব বেশি হলে 500 বা 550 পাউন্ড হবে। কিন্তু আপনি দেখবেন এরকম অনেক কর্মকর্তার বাড়ি আছে, আমার জানা মতো অনেক আছে এরকম, আমেরিকায় বাড়ি করছে, ইংল্যান্ডে বাড়ি করেছে, সবই তাদের দুর্নীতি এবং অবৈধ পথে উপার্জিত টাকায় তারা এই কাজগুলো করেছেন। যদি আপনার সন্তান নাই হয়, এটা যথাযথভাবে তদন্ত করা হোক, এবং পুলিশ, আমরা আশা করব বিষয়টি পরিষ্কার করবে তদন্তের মাধ্যমে। আর যদি সেটা সত্যি হয়, এই রাজস্ব কর্মকর্তাকে গ্রেপ্তার করে তার অবৈধ উপায়ে অর্জিত সম্পদের যেন উদ্ধার করা হয় এবং তাকে যথাযথ আইনি প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসা হয়, আমরা সেটাই প্রত্যাশা করি। ভালো থাকবেন দর্শক, কথা হবে আবার কোনো বিষয় নিয়ে।